আমার ভাই না মুখে তিনি জানতো মাইছি যায় সুখা দিছে আমার ভাইয়ে এ ভাই জুতা দিছে কাগজ তো দিছে গেঞ্জি দিছে মামা আমি কালকে বাড়ি যাব আমার নানিরা বাড়ি যাব কালকে আমি নাস্তা করে বাদ মাগরিব ঘর থেকে বেরিয়েছিলেন 17 বছরের বয়সী নুরুল আজিম। ফেরার কথা ছিল ঘণ্টাখানেক পর, তবে পথিমধ্যেই কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরি আঘাতে না ফেরার দেশে পাড়ি জমাতে হলো তাকে। আজিমকে হারিয়ে তা এভাবেই কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। তারা যেন কিছুতেই মানতে পারছেন না তাদের আজিম এই পৃথিবীতে আর নেই। আর তাই তো ছেলে হত্যার বিচার চেয়ে আজিমের মায়ের এই আত্মদান। এর থেকে আমার পুতের খুনি করছে, খুন অনাথ ফলাইছে। আল্লাহ কেমনে আমার পুতেরে লই গেল আমি কইতে পারি না। আমার এই তিন চার পুত, আমার আর কেউ নাই। এই পুতে পুত ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ নাই। আমি বাসাত কাম করি, পুতে করে খাবাই। আজ দূরত আছি এখন আমি আই শুনি সে তারে ছুরি মারি দিছে। আমার মেডিকেল লই গেছে, অন্ত মরিও গেছে। আমি আর কি, আমি মার ভালো আছি। আমার বিচার বাবা আপনাকে 10 জনের কাছে উপরের আল্লাহ কি করে আমি নিজে করতে। সোমবার 3 জুন রাত 9টায় নগরীর চৌমুহনী ছাড়িয়াপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে খুন হয়ে নুরুল আজিম নামক ওই কিশোর। ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দিতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসী সহ তার সহকর্মীদের। ঘটনাটা করছে তাদের দাইয়াপাড়া থাকে, ঠিক আছে। ওরে মারার আগে হাতিপাড়া মনসুরাবাদ গেছে, আমার বন্ধু আরেকটা তুলে নিয়ে গেছে। মারি বুঝি এদিক দিয়ে একটা কাটারে টান দিছে, টাকা পয়সা নিয়ে ফেলছে। টাকা পয়সা নিয়ে ওরা ছাড়ে দিছে। আজিমকে মারতে এইটা বুঝতে পারতেছি না। আজিম কিরিস নিয়ে ঢুকছে তো এলাকাতে, আজিমে ডাক দিছে কিরিস নিয়ে কেন ঢুকছে, তাই জন্য আজিমকে মারি দিছে। আমি কথা ছিলাম আল্লাহ একটা হুকুম, আমরা কি জানি এরকম একটা ঘটনা হয়ে যাবে ওর সাথে। আমরা সবাই কোথায়, আমরা আসকারবাদের দিকে সবাই মিলে কথাবার্তা বলতেছে। হঠাৎ করে একজনে অটো চলাই দিকে ও যাই বলতেছে তোরা রেন্ডে তো মারপিট হইয়া আস। অনেক জন জিগান যে অমুক ছেলে এটা কি ভালো না খারাপ, যদি বলে যে অমুক ছেলে খারাপ, হ্যাঁ আমরা আর বিশ্বাস থাকবো না, আমরা ওদের মাফ করে দিব। আমার ভাই কেউ সাথে মারপিট করে না, কেউ সাথে ঝগড়া করে না। আমার ভাই ওখান কি জন্য মারপিট ভিতরে শুনেন স্বাভাবিক যায়, তাহলে আমার ভাই গেছে বিদায় কেন আমার ভাইয়ের আমরা ছুড়ে আনছি, ঠিক আছে। আমার ভাই এদিকে আসছে সময় আমার ভাইয়ের ছুরি মারি দিচ্ছে ড্যাবলার সামনে এইখানে। ঘড়িতে সময় তখন রাত 9টা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন যুবক আজিমকে নিয়ে টানাটানি করছে। হাতাহাতির এক পর্যায়ে ছুরির আঘাতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় একটি ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এই মারামারি। এই ঘটনায় ওই কিশোর গ্যাংয়ের প্রায় 10 থেকে 12 জন সদস্য ছিল। ইতিমধ্যে রনি, নয়ন, মামুন নামক 3 জনকে আটক করেছে তারা। নিহত নুরুল আজিম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বিশের বন্দর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তারা 2 ভাই ও 3 বোন। পেশায় সে একজন জাহাজের কর্মচারী। ভাইদের মধ্যে বড় হওয়ায় ছোটবেলা থেকে সংসারের ভরণ পোষণ জোগাতো সে। বিষয়টি নিশ্চিত করে ডবল মনিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারি বলেন, সোমবার রাত 9টায় ছাড়িয়াপাড়ায় একটি খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। ওই ঘটনায় আমরা হত্যার সাথে অভিযুক্ত 3 জনকে আটক করি। এদিকে খুনের ঘটনাটি ঘটার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আজিমের খুনিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার সহ স্থানীয় এলাকাবাসীরা। আজিম হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এরা সুস্থ বিচার করে দেন। আমি ফুট যেতে এরকম কারবার করছি, আমি হেতার ফাঁসি ছাড়া আর কিছু চাই না। চট্টগ্রাম থেকে মোহাম্মদ জুবাইরের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, অপরাধ বিচিত্রা, চট্টগ্রাম। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।